তো আমরা কার্নো ম্যাপের সাহায্যে সরল করে লজিক সার্কিট অঙ্কন করব। তো সেই ক্ষেত্রে প্রথমে ABC, এ বাট, বি বাট, সি বাট, এখানে 3 পদের থাকতে পারে ABC অথবা ABCD। তো আমরা সাধারণত জানি এ বার প্লাস এ ইকুয়াল টু 1, বি বার প্লাস বি equal to 1, c bar plus c equal to 1, d bar plus d equal to 1, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে এ বি সি নাই হচ্ছে হলো ডি। তো এই ক্ষেত্রে এ বার, বি বার, সি বার নাই হচ্ছে হলো ডি। তো ডি বার প্লাস হচ্ছে হলো ডি, এবার বি বার সি বারের সাথে ডি বার প্লাস ডি গুণ, এই প্লাস এই যে এ বি সি, এ বি ডি নাই শুধু সি, তো সেক্ষেত্রে সির সাথে গুণ, এবার বি ডি, সি বার প্লাস সি, এই প্লাস এই যে এবার বি বার, এ বি সি ডি বার, এবার বি সি ডি বার প্লাস এ বি সি ডি, যা আছে তাই বসিয়ে দিলাম, প্লাস এ বি বার সি ডি, এ বি বার সি ডি, যা আছে তাই বসিয়ে দিলাম। তো এ বি সি বারের সাথে ডি প্লাস ডি গুণ করব, এই এ বির সাথে ডি গুণ, এ বির সাথে একবার ডি গুণ। তো এবার বি বার সি বার ডি বার, এই ডি গেল, এখন হচ্ছে এই ডি, এবার বি বার সি বার ডি শেষ, প্লাস এবার বি ডির সাথে সি বার, এবার বি সি বার ডি প্লাস এবার বি সি ডি প্লাস যা আছে তাই বসাই দেব, এবার বি সি ডি বার প্লাস এ বি সি ডি প্লাস এ বি বার সি ডি। তো এখন আমরা কারণ ম্যাপ আঁকবো, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ 4টা টান হবে, 1 2 3 4, 1 2 3 4, এ বি, এবার বি বার, এ বি বি বার, সি ডি সি ডি সি ডি সি ডি বার, এগুলো আমরা জানি। তো এই ক্ষেত্রে এখন এ বি সি আর হচ্ছে সি, এখানে দুইটা জিনিস খেয়াল করতে হবে, এই দুইটা জিনিস, এ বি, এবার বি বার, এবার বি বার, এবার বি বার সি বার ডি বার, সি বার ডি বার 1 প্লাস এটা শেষ, এবার বি বার, এবার বি বার সি বার ডি, এবার বি বার সি বার ডি, ডি আছে হলো সি বার ডি, এই লাইনে প্লাস এবার বি, এবার বি, এবার বি সি বার ডি, সি বার ডি, এই লাইনে সি বার ডি প্লাস এবার বি, এবার বি, এবার বি, এবার বি সি ডি, এবার বি,
এবার বি সি ডি, সি বার ডি প্লাস এ বি সি ডি, এ বি সি ডি প্লাস এ বি বার এ বি বার সি ডি। এক্ষেত্রে কার্নো ম্যাপ এইভাবেই নির্ণয় করতে হয়। তো আরেকটা বিষয় এখানে হচ্ছিল কোয়াড হচ্ছিল 1 2 1 2, এটা সাধারণত কোয়াড। আর এটা হচ্ছিল পেয়ার হচ্ছিল 1 2 অথবা 1 1, এটাকে সাধারণত পেয়ার বলে। তো আমরা পেয়ার আমরা মেপে নিই, যেমন এই যে এক্ষেত্রে ওয়াই আউটপুট হচ্ছিল এবার বি বার 1 1 এর মাঝামাঝি দিকে এবার বি, উপরের দিকে কমন যাচ্ছিল সি বার সি, তো কমনটা নেব সি বার সি প্লাস এখন এবার বি, এটার মাঝামাঝি এবার বি, এই দুইটা এবার বি এটার উপরে কি কমন যায় ডিডি টি প্লাস। তো এখন এই দুইটা এবার বি বসাই দিলাম, উপরে সি কমন সি প্লাস। এখন হচ্ছিল উপরে নিচে এই সাইডে কমন হচ্ছিল এ সি ডি, এটাই হচ্ছিল আউটপুট। আমরা এই যে হচ্ছিল আউটপুট পেলাম। তো এই ক্ষেত্রে আমরা জানি অ্যান্ড গেটে হচ্ছিল গুণ, অর গেটে হচ্ছিল যোগ, আর হচ্ছিল নট গেটে হচ্ছিল বিপরীত আর কি। তো এক্ষেত্রে y ইকুয়াল টু এ বার বি বার সি বার প্লাস এ বার বি ডি প্লাস এ বার বি বার সি প্লাস এ সি ডি। তো এগুলো গুণ আকারে আছে। তো আমরা জানি গুণ থাকলে হলো অ্যান্ড গেট। তো অ্যান্ড গেট আঁকবো। এই যে হচ্ছিল অ্যান্ড গেট এবার বি বার সি, এবার বি বার সি। তো বার যেহেতু আছে, বার থাকলে হচ্ছিল নট গেট। তো সেম আর একটা অ্যান্ড গেট আঁকলাম। আছে হচ্ছিল এবার বি টি, বার আছে যেহেতু, বার থাকলে হচ্ছিল নট গেট। এ বি টি এবার বি টি। এখন হচ্ছিল এবার বি সি, এবার বি সি।
হচ্ছে হলো ACD, ACD, ACD। তো এগুলো এখন ওয়ার্কেটে জয়েন্ট করে দেব। সরি, এটাই মূলত লজিক গেট।